হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া কি রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে বলা যায় যে ভারত ইতিহাসে এই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো এই যুদ্ধকে যুগ পরিবর্তনের যুদ্ধ হিসেবেও বিবেচনা করা হয়। ঠিক আছে, তো দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো এই ক্ষেত্রে বলা যায় যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর এবং কি ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। তো পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তো এই ক্ষেত্রে বলা যায় যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? মুঘল সম্রাট বাবর এবং কি ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, তবে দেখো বলা হয়েছে যে এই যুদ্ধ মধ্যযুগের ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, তো পানিপথের প্রথম যুদ্ধ ভারতের রাজনীতিতে কোনো মৌলিক পরিবর্তন না ঘটালেও ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে ভারত ইতিহাসে মুঘলদের নেতৃত্বে নতুন অধ্যায়ের কী করেছিল? সূচনা করেছিল। তো সেহেতু এই যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু ভারত ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম, কেননা এই যুদ্ধ কেবলমাত্র ইব্রাহিম লোদির পরাজয় ঘটায়নি, তার পাশাপাশি কী করেছিল? নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ঠিক আছে, তো এই যে বাবর ভারতবর্ষে আক্রমণ করেছিল, তো ভারতবর্ষে আক্রমণ করার তার কারণ কী ছিল তা নিয়ে এবারে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, আফগান এবং লোদিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কি ভারতের ধন সম্পদের যে প্রাচুর্যতা বাবরকে ভারত আক্রমণ করতে কি করেছিল? উৎসাহিত করেছিল। তো যে সমস্ত কারণগুলি মূলত দায়ী ছিল বাবর কর্তৃক ভারত অভিযানের, তা হলো কি প্রথমতম উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ কি তৎকালীন সময়ে কাদের কোন বংশের শাসনকাল ছিল? লোদিদের। তো এই লোদি আফগানদের মধ্যে দ্বন্দ্ব এবং প্রাচীনকাল থেকে ভারত কিন্তু তার ধন সম্পদের জন্য বিশেষ বিখ্যাত। ঠিক আছে, তো এই ধন সম্পদ লুণ্ঠন বা বলা যায় যে এই ভারতের এই ধন সম্পদ তাও কিন্তু বাবরকে কি করেছিল? বাবরের দৃষ্টিগোচর করেছিল বা বাবরের ভারত আক্রমণের অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তো এর পাশাপাশিও বলা যায় যে বাবর যে ছিল, বাবর মধ্য এশিয়ার অন্তর্গত ফারগানা রাজ্যের একজন শাসক ছিলেন। ঠিক আছে, তো ফারগানা রাজ্যের তিনি শাসক ছিলেন এবং সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার যে পিতা বা বলা যায় যে তার যে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষদের রাজধানী ছিল কি? সামারকান্দ। ঠিক আছে, তো ফারগানা রাজ্য থেকে বাইরে বা ফারগানা রাজ্যের বাইরে ছিল সামারকান্দ। ঠিক আছে, তো সেই সামারকান্দ আক্রমণ করেছিলেন বাবর। ঠিক আছে, কয়েকবার আক্রমণ করেন এবং সেই সামারকান্দকে নিজ শাসনভুক্ত করে এক শক্তিশালী সাম্রাজ্য গঠন করার স্বপ্ন ছিল বাবরের। ঠিক আছে, কিন্তু সামারকান্দ ফারগানা রাজ্যের বাইরে ছিল এবং বেশ কয়েকবার অভিযান প্রেরণ করেন, তিনি বেশ কয়েকবার জয়লাভও করেন। ঠিক আছে, কিন্তু সেই সামারকান্দকে তিনি ধরে রাখতে পারেননি। ঠিক আছে, তারপর এই সময়কালেই যখন তিনি সামারকান্দ আক্রমণে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়কালে তিনি নিজ যে রাজ্য ফারগানা রাজ্য, সেই ফারগানা রাজ্য থেকেই তাকে বিতাড়িত করে দেওয়া হয়। ঠিক আছে, যার পর তিনি কি হয়ে যান? যাযাবর হয়ে যান, তার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না বসবাসের। এরপরে তিনি কাবুল জয় করেছিলেন। ঠিক আছে,
এবং কাবুলের পরবর্তীকালে তিনি ভারতে অগ্রসর হয়েছেন। ঠিক আছে, তো এই যে পৃথ্বীরাজ্য থেকে বিতাড়িত হওয়া তার কিন্তু ভারত আক্রমণের অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে 1519 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে বাবর মোট 4টি অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার প্রয়াস করেছেন। ঠিক আছে, তো এই সময়ে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদির বিরোধ দেখা দিলে দৌলত খাঁ লোদি বা দৌলত খাঁ কি করে, ইব্রাহিমকে পরাস্ত করে এবং বাবরকে ভারত আক্রমণের প্ররোচনা দেন। তো বাবর কর্তৃক ভারত অভিযানের অন্যতম প্রধান একটি কারণ হলো যে এই সময় পাঞ্জাবের যে শাসনকর্তা ছিল দৌলত খাঁ, তার সঙ্গে ইব্রাহিম লোদির মতবিরোধ দেখা দিলে দৌলত খাঁ কী করেন, বাবরকে আমন্ত্রণ জানান ভারত আক্রমণের জন্য। ঠিক আছে, যার পরবর্তীকালে বাবর কী করে, ভারত আক্রমণ করে। তো এটিও হলো তার আক্রমণের অন্যতম প্রধান কারণ। তারপরে দেখো বলা হয়েছে ফলে বাবর কাল বিলম্ব না করে বিশাল বাহিনী সহ ভারত আক্রমণ করে এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা কি পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো এই পানিপথের যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখানে দুটি কারণ আছে, আরেকটি কারণ হলো পৃথ্বীরাজ্য থেকে বিতাড়িত হওয়া। ঠিক আছে, তো এই পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং কি ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে পানিপথের সংগ্রামে বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12 থেকে 13,000 এবং অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ থেকে 1,000 হাতি। ঠিক আছে, তবে বাবরের উন্নত রণকৌশল এবং কি সুনিপম গোলন্দাজ বাহিনীর ব্যবহার এবং কি দক্ষ নেতৃত্বের কারণে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং ইব্রাহিমের হত্যার পর বাবর শাসক রূপে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। তো বাবরের সৈন্য সংখ্যা ছিল খুব কম এবং ইব্রাহিম লোদির সৈন্যের সংখ্যা ছিল কিন্তু বিশাল, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যুদ্ধে কে জয়লাভ করেছিল, বাবর। কেননা বাবর ছিল অত্যন্ত দক্ষ নেতৃত্ব সম্পন্ন এবং তার যে তিনি উন্নত রণকৌশল ব্যবহার করেছেন এবং সুনিপম গোলন্দাজ বাহিনী ছিল তার সুনিপম গোলন্দাজ বাহিনী ছিল যা তাকে হচ্ছে যে এই যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের আলোচনার ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।